অন্ধকার কাটবে কবে, কিভাবে কাটবে, সেই প্রশ্নের উত্তর চেয়ে আজ 15 দিন ধরে রাস্তায় বসে রয়েছেন চাকরিহারারা। পুলিশের মাঠ থেকে শুরু করে থানায় তলব কিছুই বাদ যায়নি। এরই মধ্যে আজ আদালতের নির্দেশ, আগামীকাল সকালে 2 শিক্ষক নেতাকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে, কিন্তু কোনো কড়া পদক্ষেপ এদের বিরুদ্ধে নেওয়া যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একদিকে যখন চাকরিহারাদের প্রতি পুলিশের আচরণ নিয়ে বিভিন্ন অংশ থেকে প্রশ্ন উঠছে, তখন এই পুলিশের মধ্যে কিভাবে দলবাজি চলছে, কিভাবে গ্রুপবাজি চলছে একেবারে খোলাখুলি তা নিয়ে পুলিশ কর্তাদের ভূমিকার সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। এই আলোচনায় দেখাবো কি বলেছেন তিনি প্রশাসনিক সভা থেকে। কিন্তু শুরুতে গুরুত্বপূর্ণ কিছু বিষয়। আগামীকাল 2 শিক্ষক নেতার থানায় হাজিরা, কোনো কড়া পদক্ষেপ নয়, নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দেখাবো আপনাদের কলকাতা হাইকোর্ট তার নির্দেশে কি বলেছে। মুখ্যমন্ত্রীকে চিঠির পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি, বিজেপি দপ্তরে চাকরিহারারা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি তারা হস্তক্ষেপ করুন, এই দাবি নিয়ে সল্টলেকে বিজেপি দপ্তরে যেমন গেছেন, তেমনি বিধান ভবন অর্থাৎ কংগ্রেসের যেটা দপ্তর সেখানে পর্যন্ত এই মুহূর্তে চাকরিহারারা রয়েছেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগের পরেও বিজেপি দপ্তরে নেপথ্যে কে স্পষ্ট, বিরোধীদের নিশানা কুণাল ঘোষের। স্পষ্ট বলছেন যাবতীয় যা করার এই চাকরিহারাদের স্বার্থ রক্ষার জন্য সবই তো করেছেন মুখ্যমন্ত্রী। পুলিশের অন্দরেও গ্রুপবাজি, পুলিশ মন্ত্রীর নিশানায় পুলিশ কর্তা। একেবারে উত্তরকন্যায় প্রশাসনিক সভা, সেখানে বৈঠক থেকে একদম পুলিশ ডিপার্টমেন্টে কিভাবে গ্রুপবাজি চলছে তা নিয়ে রীতিমতন ভর্ৎসনা শোনা গেল রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর মুখে। জঙ্গি অনুপ্রবেশ রুখতে বার্তা, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র জঙ্গি অনুপ্রবেশ নয়, এমনকি পাশের কোনো রাজ্য থেকে কোনো বহিরাগতরা যেন আসতে না পারে সেটাও নিশ্চিত করার কথা বলছেন মুখ্যমন্ত্রী। সতর্ক থাকতে বলছেন, সজাগ থাকতে বলছেন। মমতার শাসনেই তো জঙ্গিদের স্বর্গরাজ্য বাংলা, পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। অর্থাৎ একের পর এক ঘটনা, যেভাবে এই রাজ্য থেকে জঙ্গি গ্রেফতারির ঘটনা ঘটেছে সেইটা মনে করিয়ে দিচ্ছে বিরোধী দল বিজেপি। কিন্তু শুরুতে আপনাদের সামনে যে ছবিটা রাখতে চাইবো, যে নির্দেশ আজকে কলকাতা হাইকোর্ট দিয়েছে, আগামীকাল সকালে 2 শিক্ষক নেতাকে থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামীকাল সকালবেলা 2 শিক্ষক নেতাকে হাজির হতে হবে, কিন্তু কোনো কড়া পদক্ষেপ এদের বিরুদ্ধে নিতে পারবে না পুলিশ, স্পষ্ট করে তা বলে দেওয়া হয়েছে। আশ্বাস দিয়েছে রাজ্য সরকার, তার ভিত্তিতেই জানিয়েছে আজ কলকাতা হাইকোর্ট সকাল 10টায় আইও অর্থাৎ ইনভেস্টিগেটিং অফিসার, তদন্তকারী আধিকারিক তার সঙ্গে দেখা করবেন এবং পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন এই 2 শিক্ষক নেতা। ঠিক কি বলা হলো পুরোটা জানবো, 2 প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। একদিকে আদালতে আজকে কি হলো সেটা বলবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। এবার আদালতের নির্দেশের প্রেক্ষিতে আগামীকাল কি পদক্ষেপ তাহলে এই শিক্ষক বা শিক্ষিকারা নিতে চলেছেন সেইটা জানবো, তাদের প্রতিক্রিয়া হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে সৌভিক এটা চাইবো, দর্শকদের বলো যে আদালতে কি হলো আজ, কি বললো কোর্ট। দেখো, কলকাতা হাইকোর্টের তরফে আজকে যে নির্দেশ দেওয়া হয়েছে, প্রথমেই বলি সেটা একেবারে মৌখিক নির্দেশ, এবং সেই মৌখিক নির্দেশে স্পষ্টত বলা হয়েছে যে এই 2 শিক্ষক নেতা অর্থাৎ ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনার এই দুই ব্যক্তিকে কালকে পুলিশের সামনে হাজিরা দিতে হবে এবং পুলিশের তরফ থেকে যে জিজ্ঞাসাবাদ করা হবে সেই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। কিন্তু এদের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ পুলিশ গ্রহণ করতে পারবে না। আগামীকাল বিকেল 4টের সময় এই মামলার বিচার প্রক্রিয়া আবারও হবে এবং সেই সময় পরবর্তী পর্যায়ে নির্দেশ দেওয়া হবে। এর পাশাপাশি তোমাকে বলবো যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে আরও একটা প্রস্তাব দেওয়া হয়েছে এবং এই প্রস্তাব নিয়েও কিন্তু আগামীকাল আলাপ আলোচনা হবে। সেই প্রস্তাবে বলা হয়েছে যারা ওখানে আন্দোলন করছেন তাদের আন্দোলন করার অধিকার রয়েছে, কিন্তু বিকাশ ভবনের একেবারে সামনের অংশটা ছেড়ে কিছুটা দূরে সেন্ট্রাল পার্কে সেখানে 50 থেকে 100 জন আন্দোলনকারী তারা দফায় দফায় বসে সেখানে অবস্থান বিক্ষোভ করতে পারবেন এবং সরকারের তরফ থেকে বায়ো টয়লেট থেকে পানীয় জল সমস্ত রকম বন্দোবস্ত করতে হবে। এই ধরনের একটা প্রাথমিক প্রস্তাব আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে এই প্রস্তাব নিয়েও আগামীকাল কিন্তু আলোচনা হবে। কিন্তু মূল যেটা বিষয় যে ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনার এই 2 ব্যক্তিকে আগামীকাল কিন্তু পুলিশের সামনে হাজিরা দিতে হবে এবং জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। এর পাশাপাশি তোমাকে বলবো যে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ হচ্ছে যে এরা
প্রত্যেকেই শিক্ষক, ফলে শিক্ষক তারা যে শিক্ষক এই কথাটা কিন্তু তাদের মাথায় রাখতে হবে। এবং যেটা কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, যে বিকাশ ভবনে যারা কাজ করছিলেন সেই সমস্ত সরকারি কর্মী তারা কিন্তু এই দুর্নীতির সঙ্গে প্রত্যেকে যুক্ত তেমনটা কিন্তু নয়। ফলত শিক্ষকদের মতো আচরণ করতে হবে, সেটাও কিন্তু কলকাতা হাইকোর্ট আজকে স্পষ্ট করে দিয়েছে। আমি এখানে একবার হিন্দোলদের কাছে যাব। হিন্দোল, দুটো বিষয় আমি জানতে চাইবো, কি মনে করছেন শিক্ষকেরা? এক হচ্ছে আগামীকাল এই দুই শিক্ষক নেতাকে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে, কি করবেন তারা, এবং দ্বিতীয়ত হচ্ছে সেন্ট্রাল পার্কে গিয়ে দফায় দফায় তারা অবস্থান করতে পারবেন, রাজ্য যাবতীয় সহযোগিতা করবে। তাহলে কি করতে চলেছেন আগামীকাল থেকে তারা? একেবারে দেখো, শিক্ষক শিক্ষিকাদের একাংশ তারা যেটা বলছেন যে কোনো শিক্ষককেই কড়া পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেই পুলিশ প্রশাসন, তেমনটা তারা চাইছেন না, কেননা তারা এখানে আন্দোলন করতে এসেছেন এবং তাদের দাবি যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন। এবং তারা যেটা বলছেন, যে দুজন শিক্ষক নেতাকে আগামীকাল ডাকা হয়েছে এবং যাদের বিরুদ্ধে পুলিশ কোনো কড়া ব্যবস্থা গ্রহণ করতে পারবে না, কলকাতা হাইকোর্ট যেটা বক্তব্যে জানিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে সঠিক সিদ্ধান্ত এবং সেক্ষেত্রে কোনো শিক্ষকের ক্ষেত্রে এটা প্রযোজ্য যাতে না হয় সেই বিষয়টা দেখান। এবং পাশাপাশি তারা যেটা বলছেন যে আরও বেশ কয়েকজন শিক্ষককে যারা, যেখানে বিধাননগর উত্তর থানার পুলিশ নোটিশ পাঠিয়েছিল যে ভাঙচুর, সরকারি কর্মচারীকে বাধা দান, সরকারি কর্মচারীকে মারধরের ঘটনায় এই যে একাধিক ধারায়, সেই 5 থেকে 6 জন কিন্তু তারা আজকে বিধাননগর উত্তর থানায় যাবেন। সেই দুজন শিক্ষক বাদ দিয়ে যাদেরকে আগামীকাল ডাকা হয়েছে তাদের ছাড়াও আরও 5 জন তারা কিন্তু আজকে থানায় যাবেন। এবং পাশাপাশি তোমাকে বলবো, একজন শিক্ষিকা আমাদের সাথে রয়েছেন যিনি কিন্তু 15 দিন ধরে এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন, যেখানে কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে যে এই বিকাশ ভবনের মূল গেটের সামনে বসা যাবে না, বেশ খানিকটা দূরে সেন্ট্রাল পার্কে আপনারা অবস্থান করবেন এবং সংখ্যায় অনেকটা কম থেকে দফায় দফায় করতে হবে। এই বিষয়টা নিয়ে কি বলবেন এবং আপনাদের আন্দোলনটা কতটুকু আর বাড়িয়ে নিয়ে যাবেন এবং এই দুজন শিক্ষককে যে একটা কথা বলি, যদি ন প্রণয়ে রাজা দণ্ডান দণ্ডে সুসর্বিত স্কুলে মৎসা নিবা পক্ষান দুর্বান বলবত্তরা। যদি আমরা দেখি যে রাজার কাজ আমাদেরকে রক্ষা করা, এবং আপনারা কি সরে যাবেন কলকাতা হাইকোর্ট বেশ খানিকটা? না, আমরা সরে যাব না। আমরা চাই উনি আমাদের পিতা মাতা, সরকার আমাদের পিতা মাতা। আমরা শান্তিপূর্ণভাবে এই সরকারের সহযোগিতা প্রার্থনা করি এবং এই সরকারের সঙ্গে থেকেই আমরা আমাদের চাকরিটা ফেরত পেতে চাই। বেশ, আপাতত তোমাকে ধন্যবাদ হিন্দোল। এইবারে তারা কোন পথে হাঁটবেন নিঃসন্দেহে আমাদের সেদিকেও সমান নজর থাকবে। আমি অভ্রর কাছে শুরুতে আসবো। আজকে যখন কোর্টে সওয়াল জবাব চলছে অভ্র, রাজ্যের আইনজীবীর তরফে এই কথা বলা হচ্ছে যে আচরণ তারা সেদিন করেছেন সেটা হচ্ছে হুলিগানদের মতন আচরণ, অর্থাৎ গুন্ডাদের মতন আচরণ করেছেন তারা। রাজ্য শান্তিপূর্ণ অবস্থানের সবসময় পক্ষে, সেটা তো পুলিশের তরফেও বলা হয়েছিল, আজকে কোর্টেও আইনজীবী বলেছেন। এবং এইটা বলা হচ্ছে যে রাজ্য তো যাবতীয় সবকিছু করেছে, রিভিউ পিটিশন এই তাদের হয়ে দাখিল করা শুধু নয়, দেশের সেরা আইনজীবীকে পর্যন্ত রাজ্য নিয়োগ করেছে। আর কি করবে রাজ্য? আর কি করবে? রাজ্য তো সবকিছু করেছে। সত্যি তো, প্রথম থেকে চুরি করেছে কিভাবে দেখুন না, চাকরি বিক্রি করেছে আলু পটল ঝিঙের মতো বাজারে। এবার কাদেরকে চাকরি বিক্রি করেছে সেটাও বলতে পারছে না, কারণ তারা গিয়ে তৃণমূল নেতাদের কলার ধরবে। তো রাজ্য তো প্রথম থেকেই সক্রিয় ছিল না বললে ভুল বলা হবে। আমার একটা মৌলিক প্রশ্ন রয়েছে। দেখুন, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল বলে একটা পুঁথি থাকে, আমার থেকে বেটার স্যার বলতে পারবেন এটা। তার রেগুলেশন 142 থেকে 145 অব্দি আপনারা যদি দেখেন, পরিষ্কার দেখতে পাবেন লাঠিচার্জের সময় আগে ওয়ার্নিং দিতে হয়, তারপর মিনিমাম পসিবল ফোর্স ইউজ করতে হয়, এবং যদি কারোর ইনজুরি হয় তাকে মেডিকেল অ্যাসিস্ট্যান্স দিতে হয়। সেদিন যে নেকড়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে এই শিক্ষকদের মাথা ফাটানো হয়েছে, পা ভাঙা হয়েছে, হাত ভাঙা হয়েছে, তারপরে যেই পুলিশের অফিসাররা এই কাজটা করেছেন তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়েছে প্রশাসন থেকে, এটা একটু জানতে পারি কি? তৃণমূল প্রতিনিধি, যিনি সরকারকে প্রতিনিধিত্ব করছেন বলা চলে, তিনি যদি এই কথাটা বলে দেন তাহলে আমরা বাধিত হব। খালি এই শিক্ষকদেরকে হুলিগান বলবে আর এই পুলিশদেরকে নেকড়ে বাঘের মতো। অভ্রর বক্তব্য, এক যাত্রায় পৃথক ফল কিভাবে হতে পারে? যে অভিযোগের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, তলব করা হচ্ছে 15 জন শিক্ষক শিক্ষিকাকে, যাদের মারে তাদের রক্তাক্ত হতে হলো, সেই সমস্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে আদৌ কি কোনো মনিতে ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রথম কথাটা বলি যে অভ্র যে কথাটা শুরু করলো, যে সত্যি এই যে শিক্ষা নীতি নিয়ে বা এই চাকরি নিয়ে যে এগুলো হয়েছে, প্রাইমা ফেসি তো কিছুটা এস্টাবলিশ হয়েছে যে সত্যি কিছু করাপশন এর মধ্যে আছে, যার জন্যই অনেকে জেলে গেছে। এরপরে দেখতে হবে যে যখন ঘটনাটা ঘটে গেছে তারপরেও আবার ভোট হয়েছে, মানুষ আবার তৃণমূলকেই চেয়েছে। আবার যখন তৃণমূলকেই চেয়েছে, তৃণমূলের নৈতিক কর্তব্য হচ্ছে যে জিনিসটা ঘটে গেছে সেটা কিভাবে রিভাইভ করবে, কিভাবে ওভারকাম করবে, সেই চেষ্টাটা মুখ্যমন্ত্রী করে গেছে। এরা আন্দোলন যখন করছেন, দেখুন
কিছু দেখো, পুলিশ অফিসার সহজ সত্যি রাস্তা আছে, সত্যি OMR খারাপ sheet আছে। সামনে চলে এলেই হয়ে যাবে, না না, দুধ কিছু পানি কা পুলিশ পানি। অফিসার সত্যি সত্যি মানে ঠিক মতো হাইকোর্ট আচরণ করে থেকে শুরু না। করে সুপ্রিম কোর্ট এটা বারে আমি বারে এটাই চেয়েছে, OMR sheet। মিডিয়ার মাধ্যমে বলবো, কিন্তু সব পুলিশ অফিসাররা খারাপ নয়। মমতা ব্যানার্জি স্পষ্ট করে বলেছেন যে আমি যে আজকে মুখ্যমন্ত্রী হয়েছে আন্দোলনের মাধ্যমে এসেছি, ফলে আন্দোলনটাকে আমি সবসময় সাপোর্ট করি, তাতে যেই করুক না কেন, যদি সেটা আইনসঙ্গত মেনে হয়। এবং মাস্টাররা যেহেতু মানে টিচাররা যেহেতু এখানে আন্দোলন করছে, শিক্ষক সুলভ আন্দোলনটা হওয়া উচিত। আমরা বরাবরই বলছি, যেটা কোর্টও আজকে বলেছে। বেশ। আজকে কোর্ট যেটা বলেছে শিক্ষকদেরকে, সেটা এইটা নয় আচ্ছা, যে তাদের কোর্ট বিরুদ্ধে যেটা কোনো বলেছে পদক্ষেপ সেটা নিয়ে নেওয়া যাবে না। কোনো যুক্তি তো আমার করা কথাটা হচ্ছে না, হচ্ছে দাদা। যে আমি কোর্ট বলছি আগে যে দেখবে সত্যি পুলিশরা সত্যি সারা কিছু পিআরবি করেছে না কিনা মেনে, তবে হবে। পিআরবি কিন্তু না তার মেনে বিরুদ্ধে- এই শিক্ষকদেরকে হুলিগানের মতো মারলো, পেটালো, হাত ভাঙলো, পা ভাঙলো, মাথা ফাটালো, তাদের বিরুদ্ধে এই প্রশাসন, এই একটা রাজ্য সরকার complaint করেছে। কি অ্যাকশন নিয়েছে? এই উত্তর আপনাদের শিক্ষকরা দিতে হবে। ব্রো একটাও কমপ্লেন করেছে? পুলিশ তো গুন্ডা নয়। না না না, পুলিশ ওদের আমি গুন্ডা বলছি করতে নামেনি। পুলিশ না, সেটা আমি করতে বলছি, চাইছে না। ভিডিওতে যখন এইরকম চাপানুতোর কথার মারামারি কার্যত চলছে, আজকে কিন্তু দেখা যাচ্ছে এই শিক্ষক শিক্ষিকারা সব রাজনৈতিক দল, বিজেপির পার্টি অফিসে যেমন তারা গিয়েছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রার্থনা করে, সমানভাবে তারা কংগ্রেসের দলীয় কার্যালয়েও তারা গিয়েছে। তারা এইটা বলছেন যে আমাদের একেবারে রাজ্য সরকারের অন্ধবিরোধিতা যেমন নেই, তেমনই ভাবে বিজেপির প্রতি অন্ধভক্তিও নেই। তারা শুধু সমস্যার সমাধানটা চাইছেন, সবাই এগিয়ে আসুন এই সমস্যার সমাধানের জন্য, এইটা তাদের একমাত্র বক্তব্য। দেখুন, আমরা একেবারে লাইভ টেলিকাস্ট সেদিন দেখিয়েছিলাম যেভাবে একের পর এক শিক্ষক শিক্ষিকা চাকরিহারা তারা আক্রান্ত হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন। একজনের তো চোখে গুরুতর আঘাত, চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবেন কিনা সেই আশঙ্কা পর্যন্ত তৈরি হয়েছিল। সুনীলদার কাছে আমার মূল প্রশ্নটা এইখানেই, যে যাদের বিরুদ্ধে, যে 15 জন শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে 15টি ধারায় মামলা রুজু করা হলো, এইখানে তো প্রশ্ন, যারা পুলিশের বিরুদ্ধে সমান অভিযোগে অ্যাকশন এখনো পর্যন্ত কি নেওয়া হয়েছে সুনীলদা? দেখো, আমি তোমায় বলছি যে 15টা ধারা দেয়া হয়েছে, মানে কোনোটা 6 মাস সাজা, কোনোটা 1 বছর, কোনোটা 2 বছর, কোনোটা 3 বছর, আর একটাই আছে খালি 132, যেটা নন বেলেবল সেকশন আউট অফ 15। সো অটোমেটিক বেল পাবে না। এই যে বলেছে লাস্টে, যে আবার যেটা লিখেছে যে 35(6) যেটা দিয়েছে, যে যদি না আসো তাহলে উইল বি পুট আন্ডার অ্যারেস্ট। এটা আর কিছু, ইজ এ পেশার ট্যাকটিক্স, আর কিচ্ছু না। ভয় দেখানো, ভয় দেখানো, যার জন্য আজকে তো এই যারা চাকরিহারা শিক্ষকরা চলে গেল ওটা হাইকোর্টে। কিন্তু আইনের মধ্যে আছে, এবং arrest করতে পারি। হ্যাঁ, আমি বলছি তো, আইনে আছে ওটা। হ্যাঁ, আইনে আছে, তো আইনে কিন্তু- আছে, সেটা একটা কিন্তু check- ম্যাজিস্ট্রেটের না, না, permission নিয়ে। একটা চেক লিস্ট আছে। সেই চেক লিস্টে তোমাকে জিডি করতে হবে, কেন কোন কারণে তুমি অ্যারেস্ট করলে সেটা তোমাকে জাস্টিফাই করতে হবে। এটা বললে তো হলো না। অবশ্যই, আর যদি কিন্তু লেখা আছে arrest করাটা। জাস্টিফাই তোমায় করতেই হবে। হ্যাঁ। সুতরাং এই যে ঘটনাটা যেটা ঘটেছে, বেশ। প্রথম কথা হচ্ছে লার্কিং হাউস, ওরা কি চুরি করতে গিয়েছিল? লার্কিং হাউস ট্রেসপাস, প্রিভেনশন অফ ড্যামেজ টু দ্য পাবলিক প্রপার্টি। আজকে আদালতে সরকারের তরফে আইনজীবী মহানন্দ দিয়ে একেবারে যে আচরণ, শিক্ষক শিক্ষিকাদের হুলিগানদের মতন আচরণ, এইভাবে সওয়াল করা হচ্ছে। দেখুন, দুর্নীতি সারা দেশে সর্বত্র রয়েছে, কিন্তু দুর্নীতি যখন শিক্ষা বা স্বাস্থ্যের সঙ্গে জুড়ে যায় তখন জাতির মেরুদণ্ডটা ভেঙে যায়। আরেকটা কথা আমার হচ্ছে, এখানে বক্তব্য থাকবে সেটা যে হ্যাঁ, দুর্নীতি আপনি ভেবেচিন্তে বলছেন তো, তার কারণ গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সওয়ালে বলা হয়েছে যে দুর্নীতি 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 বললে হবে না, প্রমাণ করতে হবে। দুর্নীতির একটু সঙ্গে বলতে দাও, প্রশ্ন করে একটু বলতে তোলা দাও। হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, প্লিজ প্লিজ। দুর্নীতি যে হয়েছে সেটা নিয়ে ইনফ্যাক্ট শাসক দল মেনে নিয়েছে, কোর্ট মেনে নিয়েছে। কাজে দুর্নীতি যে হয়নি সেটা নিয়ে আলাপ আলোচনা চলতে পারে, সেটা ব্যাপার না। কিন্তু যদি দুর্নীতি না হতো তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জিকে কেন সাসপেন্ড করেছেন? শুধু এই উত্তরটা দিন। আরেকটা কথা হচ্ছে যে দেখুন, মানুন বা না মানুন, সমাজে শিক্ষিত মানুষ, চিকিৎসক বা শিক্ষক, এরা বিশিষ্ট, সম্মানীয়। তাদের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে, সেটা পুলিশ হোক বা ন্যায়ের যারা রয়েছে, ন্যায় যারা রক্ষক, তাদের কিন্তু ভাবতে হবে। কিন্তু এখানে আরেকটা কথা রয়েছে যে ঠিক আছে, মানে দেখুন, ভোটে সেটা রিফ্লেক্টেড না হলেও মানুষের, সাধারণ মানুষের মনে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছে এই শিক্ষকদের ওপরে অত্যাচারে। ঠিক, আমার মনিদের কাছে এখানে প্রশ্ন থাকবে যে শিক্ষকদের আচরণ কেমন হওয়া উচিত সেটা কার্যত লিপিবদ্ধ করে দেওয়া হচ্ছে। শিক্ষকদের প্রতি পুলিশের আচরণ কেমন হওয়া উচিত সেটাকেও কি আতশ কাচের তলায় রাখা উচিত নয় মনিদা? আমি যেটা বলতে চাইছি যে সত্যি সত্যি আলোচনাটা হচ্ছে যে আক্রান্ত হয়েছে শিক্ষকরা, এটা নিয়ে আলোচনা হচ্ছে। আক্রান্ত সত্যি সত্যি হয়েছে। এবং দেখুন, সেদিনকে আমি দেখলাম বিমান বন্দ্যোপাধ্যায় তিনিও বলছিলেন যে সত্যি সত্যি পুলিশের আরেকটু নমনীয় হলে ভালো হতো, কিন্তু পুলিশের আচরণটা
পুরোটাই যে অন্যায় হয়েছে সেটা বলবো না, কিন্তু আরেকটু নমনীয় হলে ভালো হতো। আমি বলছি যে আলোচনাটা কি এক পেশে হচ্ছে না, শুধুমাত্র শিক্ষকরা আক্রান্ত হয়েছে, সত্যি হয়েছে, খারাপ হয়েছে, পুলিশ অন্যায় কাজ করেছে, কিন্তু আলোচনাটা কি আমি বলছি একটা পার্সেন্টেজে যে পুলিশও আঘাতপ্রাপ্ত হয়েছে বা এরাও যে গেছিল ভাঙতে, এইগুলো নিয়ে একটু আলোচনা হবে না? সমানভাবে বলা হয়েছে, হাইকোর্ট কি কি বলেছে সবটা সামনে রাখা হয়েছে। আমি আমি একেবারে নিঃসন্দেহে আমি বলছি, পুলিশের আচরণের কথা বলছিলেন, পুলিশের আচরণ, পুলিশ তার সাংবাদিক বৈঠকে বলে দিয়েছে যে একেবারে ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছে সরকারি কর্মীদের সেখান থেকে বের করে আনার জন্য। ফলে পুলিশ, আমি একটা ছোট্ট বিরতি দেব। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে, পুলিশের ভূমিকা এবং পুলিশের মধ্যে যে গ্রুপবাজি, এটা স্বয়ং অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল প্রশ্ন তুলছে না, একেবারে প্রশাসনিক বৈঠকে স্বয়ং রাজ্যের পুলিশ মন্ত্রী বলছেন। বিরতির পর দেখাবো কি বলেছেন, তা নিয়ে আলোচনাও চলবে। ফিরছি।